ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। প্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দুনিয়া জুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, সকলকে রমাদানের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান HM স্টিল নিবেদিত বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক PLC। সাথে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক PLC ও মুসলিম পাঞ্জাবি। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা শুনব কোরআন তেলাওয়াত ও তাফসির। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রসুলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما. لكن الله يشهد بما أنزل إليك أنزله بعلمه والملائكة يشهدون وكفى بالله شهيدا. إن الذين كفروا وصدوا عن سبيل الله قد ضلوا ضلالا بعيدا. إن الذين كفروا وظلموا لم يكن الله إن الذين كفروا وظلموا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم طريقا إلا طريق جهنم خالدين فيها أبدا وكان ذلك على الله يسيرا. يا أيها الناس قد جاءكم
فآمنوا خيرا لكم وإن تكفروا فإن لله ما في السماوات والأرض وكان الله عليما حكيما صدق الله العظيم সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, বরকতময় সাহারির এই অনুষ্ঠানে তাফসীরের এই অংশে সূরা নিসার 165 থেকে 169 নম্বর আয়াতের তাফসীর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সংক্ষিপ্তভাবে আমরা আজকের এই কয়েকটি আয়াতের তাফসীর করব, ব্যাখ্যা করব। প্রিয় দর্শক শ্রোতা, আসুন আগে এই আয়াতগুলোর অনুবাদ জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 165 থেকে 69 নম্বর আয়াতের মধ্যে বলছেন, রসুলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রুসুল ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন জান্নাতের সুসংবাদদাতা এবং জাহান্নামের ব্যাপারে সতর্ককারী। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর পর এরপরে আল্লাহর ব্যাপারে আর কোনো মিথ্যা প্রমাণ যেন না থাকে, সেজন্যই আল্লাহ তাআলা রাসূলকে এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা, আর তিনি হলেন মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। লাকিনিল্লাহু ইয়াশহাদু বিমা আনজালা ইলাইকা আনজালাহু বিইলমিহি। আল্লাহ তাআলা এই যে বিষয়গুলো, এগুলো সাক্ষী আল্লাহ তাআলা নিজেই দিচ্ছেন। মানুষ বিশ্বাস করুক আর না করুক তাতে তার কিছু যায় আসে না। বিমা আনজালা ইলাইকা আনজালাহু বিইলমিহি, তিনি যা নাজিল করেছেন এগুলো তিনি নিজের জ্ঞান থেকেই নাজিল করেছেন। ওয়াল মালাইকাতু ইয়াশহাদুন, আর ফেরেশতারাও এসব কিছুর সাক্ষী হচ্ছেন। ওয়া কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ তাআলা নিজেই সাক্ষী হওয়ার জন্য যথেষ্ট। ফেরেশতা হোক অথবা অন্য কোনো সৃষ্টি হোক, কারো সাক্ষীর প্রয়োজন নেই। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ ক্বাদ দাল্লু দালালাম বাঈদা। নিশ্চয়ই যারা কুফরি করে এবং দিন থেকে মানুষকে ফিরিয়ে রাখে, আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখে, তারা হলো পথভ্রষ্ট এবং চূড়ান্তভাবে তারা ক্ষতিগ্রস্ত। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম তরিকা। নিশ্চয়ই যারা কুফরি করে এবং জুলুমের নীতি অবলম্বন করে, আল্লাহ তাআলা তাদেরকে কখনোই ক্ষমা করবেন না, এমনকি তাদেরকে তিনি কখনো সঠিক পথ দেখাবেন না। ইল্লা তরিকা জাহান্নাম, তবে তিনি তাদেরকে জাহান্নামের পথ প্রদর্শন করবেন। খালিদিন ফিহা আবাদা, যেই জাহান্নাম থেকে তারা কখনো বের হতে পারবে না। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর ওই জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে এটা বড়ই সহজ, তিনি খুব সহজেই শাস্তি দিতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই সূরা নিসার 165 থেকে 169 নম্বর আয়াতের মধ্যে এখানে দুইটা দিক তুলে ধরেছেন। একটি হলো আমাদের রাসূল, তিনি জান্নাতের সুসংবাদদাতা এবং জাহান্নামের ব্যাপারে সতর্ককারী। আর একদল মানুষের কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন যে তারা জান্নাতের পথ থেকে মানুষকে বাধা দান করবে, সঠিক পথ থেকে মানুষকে বাধা দান করবে। তার মানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যারা ঈমানদার, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, যারা আল্লাহ রাসূলের রিসালাতকে বিশ্বাস করে, তাদের কাজ হলো আল্লাহর পথে মানুষকে দেখানো, জান্নাতের পথ দেখানো, সঠিক পথের সন্ধান দেওয়া। অপরদিকে আরেক দল মানুষের কাজ হলো যারা সব সময় আল্লাহ তাআলাকে কুফরি করেছে
এবং আল্লাহর বিধানগুলোকে অস্বীকার করেছে, শুধু নিজেই অস্বীকার করেই ক্ষান্ত হয় না, এ ধরনের মানুষরা আল্লাহ তাআলার পথে মানুষকে বাধা দানে সব সময় ব্যস্ত থাকে। এই দুইটি দিক মূলত এই আয়াতের মধ্যে ফুটে উঠেছে। সর্বপ্রথম আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বৈশিষ্ট্য বলা হলো রুসুলাম মুবাশশিরিন, তিনি হলেন জান্নাতের সুসংবাদদাতা। এই পৃথিবীর মানুষগুলো পথভ্রষ্ট হয়ে গিয়েছিল, বিশেষ করে ঈসা আলাইহিস সালামের পর থেকে দীর্ঘ সময় 500 বছর যাবৎ পৃথিবীতে কোনো নবী রাসূলের আগমন হচ্ছিল না। এই সময় মানুষগুলো এত বেশি বিপদগামী হলো, জাহান্নামের পথে তারা এত বেশি চলে গেল যে তাদের জন্য একজন জান্নাতের সুসংবাদদাতা দরকার ছিল। আল্লাহ তাআলা সূরা আহজাবের 45 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষীদাতা হিসেবে, মুবাশশিরা সুসংবাদদাতা হিসেবে, ওয়া নাযীরা এবং জাহান্নামের ব্যাপারে সতর্ককারী হিসেবে। শুধু তাই নয়, আমাদের রসুলের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন সূরা নাহালের 89 নম্বর আয়াত, ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, তিনি হলেন আমাদের জন্য হেদায়াত প্রদর্শনকারী। শুধু তাই নয়, তিনি আমাদের জন্য রহমত ওয়া বুশরা, তিনি আমাদের জন্য সুসংবাদ দাতা। এই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষগুলোকে, হতাশাগ্রস্ত মানুষগুলোকে আশার পথ দেখালেন, দুর্দশাগ্রস্ত মানুষগুলোকে সঠিক পথের সন্ধান দিলেন। মানুষগুলো হাহাকার করছিল, ত্রাহি ত্রাহি রবে। মানুষ ছিল তখন, কিন্তু মানবতা ছিল না, নারীদের কোনো সম্মান ছিল না। যেখানে উঁচু নিচু শ্রেণী বিভক্ত ছিল, মাজলুমের উপর অত্যাচার করা হতো, ওই সময় মানবতার জন্য একজন সুসংবাদদাতা হিসেবে তিনি পৃথিবীতে আগমন করলেন। তিনি মানুষগুলোকে ডেকে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, শোনো শোনো, তোমরা যদি একটি কালিমা গ্রহণ করো তাহলে তোমরা সফলকাম হয়ে যাবে। হতাশাগ্রস্ত মানুষগুলোকে তিনি জান্নাতের সুসংবাদ দিচ্ছিলেন। এই দুনিয়াতে যেরকম তিনি সুসংবাদদাতা, পরকালেও তিনি জান্নাতের সুসংবাদদাতা। কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন মানুষগুলো হাহাকার করতে থাকবে, সূর্য মাথার উপর চলে আসবে, ঘরমাক্ত হয়ে যাবে মানুষগুলো, ভয়াবহ পরিস্থিতি যখন আকার ধারণ করবে, তখন মানুষগুলো হাহাকার করে বলতে থাকবে, কে আমাদেরকে মুক্তি দেবে? আমরা কার কাছে গেলে আমরা আজকের দিনে মুক্তি পাবো? কে আমাদের জন্য সুপারিশ করবে? এরপরে মানুষগুলো দৌড়ে চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে, ইয়া আদম আনতা আবুনা ইশফা লানা ইলা রাব্বিক, আপনি তো আমাদের আদি পিতা, আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। তখন আদম আলাইহিস সালাম বলবে, আমি নিজেই তো বিপদের মধ্যে রয়েছি, আমি তোমাদের জন্য কি সুপারিশ করব? তোমরা যাও নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালামের কাছে যাওয়ার পর তিনি বলবেন, আমি কিছুই করতে পারবো না তোমাদের জন্য, যাও তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না, যাও তোমরা মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম বলবেন, আমিও তোমাদের জন্য কিছু করতে পারবো না, যাও তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে। সর্বশেষ ঈসা আলাইহিস সালাম বলবেন, আজকের দিনে সুসংবাদ দিতে পারেন একজনই, আজকের দিনে জান্নাতের জন্য আমাদের জন্য সুপারিশ করতে পারবেন একজনই, তিনি হলেন আমাদের সকলের নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই তখন দৌড়ে চলে যাবে আমার নবীর নিকট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার উম্মতকে নিয়ে, গোটা মানব জাতিকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত, তিনি তো সিজদায় পড়ে কান্নাকাটি করছেন। আল্লাহ তাআলা আমার রাসূলকে ডাক দিয়ে বলবেন, ইরফা রাসাক, হে নবী আপনি অনেক কান্নাকাটি করেছেন, দুনিয়াতে থাকতে অনেক কষ্ট করেছেন, আজকে কান্নাকাটির সময় নয়, আপনি মাথা উঠান, আপনি সুপারিশ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে যে আপনার যাকে যাকে পছন্দ হয় আপনার উম্মতদেরকে নিয়ে আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পছন্দের উম্মতদেরকে নিয়ে জান্নাতের সামনে যাবেন। তিনি তো জান্নাতের সুসংবাদদাতা, তাকে ছাড়া জান্নাত উদ্বোধন হতেই পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছাড়া কিভাবে, কে আগে জান্নাতে যাবে? এত সাহস কার? আমার নবীকে দিয়েই জান্নাত উদ্বোধন করা হবে। সহিহ হাদিস থেকে বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতা ইয়াউমাল কিয়ামাতি বাবাল জান্নাহ ফাস্তাফতাহ, আমি
জান্নাতের দরজার কাছে যাব এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। ফায়াকুলুল খাজিন মান আনতা, জান্নাতের দারওয়ান ফেরেশতা আমাকে বলবে মান আনতা, তুমি কে? ফায়াকুলু আনা মুহাম্মদ, সেদিন আমি বলবো আমি মুহাম্মদ। ফায়াকুলু বিকা উমিরতু আল্লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক, আপনার ব্যাপারে আমাকে আগের থেকেই বলে রাখা হয়েছে, আসুন আপনি ছাড়া এ পর্যন্ত আমি জান্নাতের দরজা খুলিনি, এখানে কেউ প্রবেশ করতে পারে নাই, আপনি আসেন এবং আপনার গরিব উম্মতদেরকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়াতে থাকতে মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, পথ ভোলা মানুষগুলোকে সঠিক পথের সন্ধান দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, সূরা আল ফাতহের ৮ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই হে নবী, আমি আপনাকে জান্নাতের সুসংবাদদাতা এবং জাহান্নামের ব্যাপারে আমি ভয় প্রদর্শনকারী হিসেবে আপনাকে প্রেরণ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর মানুষগুলোকে দুনিয়াতে থাকা অবস্থায় যেরকম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, পরকালেও তিনি অসহায় এই মানুষগুলোর জন্য জান্নাতের সুসংবাদ দিবেন। সেদিন তিনি সুপারিশ করে করে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমার রসুলকে এই পাওয়ার দিয়ে দিবেন একটি কারণ হলো তিনি তো দুনিয়াতে থাকতে অনেক কষ্ট করেছেন। সমস্ত নবীগণ দুনিয়াতে থাকতে তাদের উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে বিচার দিয়েছে এবং আল্লাহ তাআলা সেই নবীদের দোয়া কবুল করে সেই জাতিদেরকে ধ্বংস করেছেন। কিন্তু আমার নবীকে এই উম্মতের লোকেরাই কষ্ট দিয়েছে, কাফের বেঈমানেরা কষ্ট দিয়েছে। আমার নবীর শরীর থেকে রক্ত ঝরেছে তাইফের ময়দানে। আমার নবীকে ফেরেশতারা গিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একবার বলেন, মালাকুল জাবাল, এই যে পাহাড়ের ফেরেশতারা রয়েছে তারা অপেক্ষা করছে, আপনি শুধু ইশারা দিবেন, পাহাড়ের ফেরেশতারা এই তাইফবাসীকে পিষ্ট করে একেবারে নিঃশেষ করে দেবে। আমার নবী সেদিন বলেছিলেন, না, আমি উম্মতকে ধ্বংস করার জন্য পৃথিবীতে আসি নাই, আমার আশা তারা আবার জান্নাতের পথে আসবে, সঠিক পথের সন্ধান তারা পাবে, তারা আবার ফিরে আসবে, আমি তাদেরকে ধ্বংস করার বদদোয়া আমি করতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন যে কষ্ট করেছিলেন, আল্লাহ তাআলা সেজন্য আমার নবীকে সবচেয়ে বেশি সুপারিশ করার ক্ষমতা কিয়ামতের ময়দানে দান করবেন। জান্নাতের সুসংবাদ দেওয়ার ব্যাপারে তিনি সেই দিন সুযোগ পেয়ে যাবেন। যেহেতু তিনি দুনিয়াতে থাকতে তার এই বদদোয়াগুলো কাজে লাগান নাই, সেই দিন তিনি এগুলোকে পাওয়ার হিসেবে কাজে লাগাবেন এবং তিনি উম্মতে মুহাম্মাদের জন্য সুপারিশ করে করে জান্নাতের মধ্যে ঢুকাবেন। তবে নবীর সেই জান্নাতের সুসংবাদ পেতে হলে আমাদেরকে নবীর খাঁটি উম্মত হতে হবে। এই রমাদানুল করিম, এখানে কিন্তু সুবর্ণ সুযোগ যাচ্ছে, তাকওয়ার মাস, গুনাহ মাফের মাস, আমল আখলাকের মাস, সুন্নত ওয়াজিব ফরজ বিধানগুলো পালন করার সময় হয়েছে এই রমজান মাস। আমরা যদি সেই সুপারিশ পেতে চাই, জান্নাতের সুসংবাদ আমার নবীর মুখ থেকে শুনতে চাই, আমাদেরকে অবশ্যই নবীর অনুসরণ করতে হবে। আজকের আলোচ্য অংশের পরবর্তী যেই পার্ট রয়েছে সেখানে আল্লাহ তাআলা, আমরা তো প্রথম অংশে জানলাম যে আমাদের রসুল তিনি জান্নাতের সুসংবাদদাতা, কিন্তু এই পৃথিবীতে যুগে যুগে প্রত্যেক নবীদের আমলেই একদল মানুষ ছিল যেই মানুষগুলো সব সময় সঠিক পথের অন্তরায় হয়ে থাকে। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা ওয়া হুম বিল আখিরাতি কাফিরুন। আল্লাহ তাআলা বলছেন, এমন কিছু মানুষ রয়েছে যারা সব সময় বক্রতা অন্বেষণ করে, আল্লাহর পথে বাধা দেয়, এরা হলো কাফের। আরেকটা গ্রুপ আছে যারা আল্লাহর পথে বাধা দেয়, এরা হলো মুনাফিক। এই মুনাফিকরা, ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, কাফের মুনাফিক যারা রয়েছে তারা আল্লাহর পথে বাধা দেওয়ার জন্য তাদের অর্থ সম্পদ চিন্তা চেতনা সব কিছু সবসময় তারা ব্যয় করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আবু লাহাব দাঁড়িয়ে গিয়েছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও। আল্লাহ তাআলার সাথে সাথে আয়াত নাজিল করে প্রতিবাদ করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আমার নবী সঠিক পথের সন্ধান দিচ্ছে, জান্নাতের সুসংবাদ দিচ্ছে, আর তুমি তাকে বাধা দিচ্ছ, তুমি নিজে ধ্বংস হও। আবু লাহাব ধ্বংস হয়েছে, তার সন্তান তারা ধ্বংস হয়েছে, উতবা এবং উতাইবা তারা ধ্বংস হয়েছে। যুগে যুগে আবু জাহেল,
আবু জাহেলের উত্তরসূরি যারা বর্তমানে রয়েছে তারাও ধ্বংস হবে। গোটা পৃথিবীতে যারাই আল্লাহর পথে বাধা দান করে, রমজানের সিয়াম পালন করতে বাধা দান করে, ইফতারির আয়োজনে বাধা দান করে, যে যেখানেই বাধা দেখ, প্রত্যেক বাধাগ্রস্ত লোকগুলো কিয়ামতের ময়দানে তারা কঠিন অবস্থার মধ্যে থাকবে। আর যারা বাধাপ্রাপ্ত হয় তারা যদি ধৈর্য ধারণ করে জান্নাতের পথ অনুসরণ করে তারা সফলকাম হয়ে যাবে। যারা বাধা দেয়, যুগে যুগে তারা নিন্দিত হয়েছে, তারা নিন্দিত হবে। আসুন আমরা জান্নাতের সুসংবাদ দানকারী হই, বাধা দানকারী না হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা এই পর্বে আলোচনা করব আমাদের জীবন ঘনিষ্ঠ একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সলাত আদায়ের পদ্ধতি। এই পদ্ধতিতে আলোচনা করার জন্য আমাদের সাথে দুজন বিশিষ্ট মেহমান রয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। প্রথমে আমার ডান পাশে রয়েছেন আমাদের সকলের প্রিয় মুফতি ওয়ালিউল্লাহ পাটোয়ারি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? জি, আল্লাহ রেখেছে ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার পাশে আরেকজন রয়েছেন আমাদের সকলের প্রিয় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি রিয়াদুল জান্নাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা পরিচিত হলাম আজকে আমাদের দুজন অতিথির সাথে। চলুন আজকে আমরা আমাদের নির্ধারিত বিষয়ের আলোচনা শুনি। প্রিয় শেখ রিয়াদুল জান্নাহ হাফিজাহুল্লাহ, শেখ, আমরা যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু আপনার কাছ থেকে শুনতে চাইব যে সলাত আদায়ের পদ্ধতি, এই বিষয়টা আসার আগে আমরা সলাতের জন্য কি কি প্রিপারেশন নিতে পারি? ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সালাত আদায়ের আগে সর্বপ্রথম যেই বিষয়টা সামনে আসে সেটা হচ্ছে উত্তম রূপে পবিত্রতা অর্জন করা, যেটা আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যেই বলেছেন, ওয়াইদা কুনতুম ইলা সলাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তোমরা যখন নামাজ আদায়ের ইচ্ছা করো তখন তোমরা পবিত্রতা অর্জন করে নাও, যেটা অজুর আনুষাঙ্গিক যে বিষয়গুলি আছে, মুখ ধৌত করা, হাত ধৌত করা, এক কথা আমরা বলতে পারি একটা পবিত্রতা অর্জন করে তারপরে নামাজের জন্য দাঁড়ানো, এটা অবশ্যই। এবং এর সাথে আরেকটা কথা যোগ করে দিতে চাই, আমরা তহারতের ক্ষেত্রে এখন শুধু আমাদের বাহ্যিক শারীরিক পবিত্রতাটাকেই প্রাধান্য দিই। এর সাথে আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখা জরুরি, যে আমার যদি শুধু বাহ্যিক বিষয়টা পবিত্র হয়, আমার আত্মা এবং আত্মাকেন্দ্রিক আমার ভিতরগত বিষয়গুলিকে যদি আমি পবিত্র না রাখতে পারি, তাহলেও কিন্তু হাদিসে এসেছে কেউ যদি হারাম উপার্জন করে সেইটা দিয়ে তার শরীরকে গঠন করে, সেই শরীর জান্নাতে যাবে না। লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ঠিক একইভাবে আমরা জানি, হাদিস থেকেই জানতে পারি যে হারাম উপার্জন করে কেউ যদি তার শরীরকে লালন পালন করে, এই শরীর নিয়ে আল্লাহর সামনে সেজদা করে সেই শরীরের সেজদা আল্লাহ পাকের কাছে পৌঁছাবে না। সুতরাং আমরা এক কথা বলতে পারি, সালাতের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটা শর্তের মধ্যে একটা হচ্ছে পবিত্রতা অর্জন। সেটা বাহ্যিক পবিত্রতা যেমন আমরা করতে চাই অজুর দ্বারা, ঠিক একইভাবে সাথে সাথে আমাদের ভিতরগত পবিত্রতাটাও খুবই জরুরি নামাজ আল্লাহ পাকের কাছে কবুল হওয়ার জন্য। যেমন ধরেন কেউ মরুভূমিতে ভ্রমণ করছে অথবা বিমানে আছে, কিন্তু সলাতের ওয়াক্ত চলে যাচ্ছে, এই সময় ওযু করার কোনো পরিবেশ না থাকলে তখন কি করতে হবে আমাদের? আল্লাহ রসুল বলছেন, বাশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। তোমরা মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়ে ইসলামের দিকে ডাকো, মানুষকে সহজভাবে বোঝাও, কঠিন করে দিও না। সুতরাং আল্লাহ পাক ইসলাম মানার জন্য আমাদেরকে অনেক ওসাআত দিয়েছেন, সহজ করে দিয়েছেন, যেন আমরা যে কোনো পরিস্থিতিতে আল্লাহর দেয়া হুকুমকে আমরা বাস্তবায়ন করতে পারি। সালাত আদায়ের জন্য আমার যদি কোনো জায়গায় পানির স্বল্পতা পড়ে যায়, আপনি যেমনটা বলেছেন যে আমি মরুভূমিতে সফর করছি, আমার কাছে এখন পানি নাই, অথবা আমি বিমানে সফর করছি, বিমানের মধ্যে পানি ব্যবহারটা সীমিত আকারে থাকে, আমরা সকলে জানি বিমানে পানি ব্যবহার আমি করতে পারছি না, সেই ক্ষেত্রে আমি কি করব? আল্লাহ পাক এই ব্যাপারেও আমাদেরকে ফয়সালা দিয়েছেন আল্লাহ পাক সহজভাবে। যেটা ঘটনাটা উল্লেখ করতে চাই, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, আমরা সকলেই জানি যে একটা সফরে তিনি তার হারকে হারিয়ে ফেলেছিলেন। সেই জায়গাটাতে নামাজের ওয়াক্ত হয়ে যাওয়াতে সাহাবা একরাম ওযু করতে পারছে না, পানির ব্যবস্থা নাই। ইন দ্য মিন টাইম হযরত জিবরিল আমিন তিনি এই তায়াম্মুমের আয়াতকে নিয়ে তিনি আসলেন। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়েকে বকাঝকা করছিল যে তোমার হার হারিয়ে যাওয়ার কারণে কাফেলার দেরি হচ্ছে, কিন্তু আল্লাহ রাসূল বললেন যে আয়েশা বরকতময়, তার কারণে অনেক হুকুম এসেছে। ঠিক একইভাবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হার হারিয়ে ফেলার দ্বারা আমরা তায়াম্মুমের বিধানটা পেয়েছি, এই প্রেক্ষাপটে আর কি। তো আল্লাহ পাক এইখানে যদি আমরা বিমানে থাকি,
মরুভূমিতে সফরে থাকি, আমার কাছে পানি যদি না থাকে, ঠিক একেবারে মাসালা হচ্ছে যদি 1 কিলোমিটারের মধ্যেও পানি না থাকে, পানি ব্যবহার করার মতো সক্ষমতা আমার না থাকে, অসুস্থতা থাকে, তাহলে আল্লাহ পাক মাটির দ্বারা পবিত্রতা অর্জন করতে বলেছেন। সাঈদান তাইয়িবান, পবিত্র মাটির দ্বারা খুব সহজে আমি মাত্র 2টা কাজ করলে আমার পবিত্রতা অর্জন হয়ে যাচ্ছে। পবিত্র মাটিতে আমি হাত রেখে আমার মুখমণ্ডল একবার মাসেহ করে নিব, আর একবার হাত রেখে দুই হাতকে একবার মাসেহ করে নিব, ব্যাস আমার পবিত্রতা অর্জন হয়ে যাবে। আমরা আপনার কাছে আবারও আসবো। আমরা মুফতি ওয়ালিউল্লাহ পাটোয়ারী হাফিজাহুল্লাহ আপনার কাছে আমরা শুনতে চাইব যে সুন্নাত সালাহ, নামাজের মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নাহ আছে। সুন্নাত সালাহ কোন পদ্ধতিতে পড়া যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের জন্য বেশি গুরুত্ব দিয়েছেন এবং নফল এবং সুন্নত সালাতের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা আজমাইন যারা আছে তাদেরকে উদ্বুদ্ধ করছেন ঘরে পড়ার জন্য, যে তোমরা ঘরকে কবর বানিও না, সেখানে তোমরা বেশি বেশি করে ইবাদতের দুর্গ বানাও। আর ঘরে যদি আমরা ইবাদতে আত্মনিয়োগ করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ঘরের ভিতরে যে সন্তান আছে যারা, তারা কিন্তু উদ্বুদ্ধ হবে। নামাজের ব্যাপারে, সালাতের ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত অশ্লীল এবং খারাপ কাজ থেকে, ফাহেসা কাজ থেকে মানুষদেরকে দূরে রাখে। এমনকি একটা মানুষ যদি সঠিকভাবে সুন্দরভাবে নামাজ আদায় করে তো তার অত্যাচার, কামাচার, ব্যভিচার, দুরাচার, মিথ্যাচার সব কিছু থেকে কিন্তু আল্লাহ পাক তাকে হেফাজত রাখবেন। আপনি জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার বলা হচ্ছিল যে জনক এক ব্যক্তি বলেন যে ইয়া রাসূলুল্লাহ, সে নামাজ পড়তেছে বাট সে আবার অবৈধ কাজ করছে, কোনো ক্ষেত্রে আছে এরকমভাবে বলা হচ্ছিল যে সে চুরি করছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকে নামাজ পড়তে দাও, নামাজই তাকে সমস্ত পাপ থেকে, গুনাহ থেকে ফিরিয়ে রাখবে। এই যে নামাজের একটি বিশেষ করে একটি প্রশিক্ষণ, এটি যদি আমি বাসায় বসে করি, আপনি দেখবেন যে বাসায় ছোট ছোট বাচ্চারা, আপনি যখন নামাজ আদায় করবেন বা দেখা গেলো যে ছোট্ট বাচ্চারা নামাজ আদায় করছে, তার মা নামাজ আদায় করছে, সেও কিন্তু এরকমভাবে পাশে বসে ছোট বাচ্চাটি নামাজের অনুশীলন করছে। চমৎকার শাইখ বলছিলেন। আমরা যদি আরেকটু জানতে চাই যে আমরা মসজিদে ঢুকে কি কোনো সুন্নাত নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন কিনা? যে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মসজিদে ঢুকতেন তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত যে ওযু করার পরে 2 রাকাত নামাজ আছে, সেটি তো আপনি জানেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আমি যখন মেরাজে গেলাম তো সেখানেই তোমার খড়মের আওয়াজ শুনলাম, তুমি কি আমল করো? তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যখনই আমি ওযু করি যদি মাকরুহ ওয়াক্ত যদি না হয়, হারাম ওয়াক্ত যদি না হয়, আমি 2 রাকাত নামাজ পড়ে নিই। তো প্রথম সে তো তাহিয়াতুল ওযু যেটি আছে 2 রাকাত পড়বে, এরপরে কিন্তু সে দুখুলুল মসজিদ যেটি আছে সে 2 রাকাত নামাজ অবশ্যই আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্যে সে, অর্থাৎ সেখানে বসার পূর্বেই যদি মাকরুহ ওয়াক্ত না হয়, যদি হারাম ওয়াক্ত না হয়, অপেক্ষমান না থেকে সে 2 রাকাত নামাজ আদায় করবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। আমরা শুনছিলাম, আপনি বলছিলেন খুব চমৎকার করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটিই আপনি স্মরণ করে দিয়েছেন, ইযা দাখালা আহাদুকুম ফিল মাসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, তোমাদের কেউ যদি মসজিদে প্রবেশ করে সে যেন 2 রাকাত নামাজ আদায়ের পূর্বে বসে না যায়। আমরা এখন থেকে সেই পদ্ধতি ফলো করার চেষ্টা করব। প্রিয় রিয়াদুল জান্নাহ হাফিজাহুল্লাহ, শেখ আপনি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে আমরা দেখছি আমাদের মসজিদগুলোতে কখনো কখনো কোনো মসজিদে সলাতের আজান হয় একদম 12:30টার দিকে, জোহরের সলাতের আজান, আবার আসরের সলাতের আজান হয় 3:30টার দিকে, অর্থাৎ আউয়াল ওয়াক্ত, প্রথম সময়ের দিকে। কিছু কিছু মসজিদে আবার এর থেকে 1 থেকে 1.5 ঘন্টা পরে নামাজের আজান শোনা যাচ্ছে। এইটা আসলে কি কোনটা সহি বা কোনটা সহি না, নাকি দুইটাই সহি? আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে না আজানটা এক এক মসজিদে এক একটা সময় হয়। এই ক্ষেত্রে সাধারণ আমরা যারা আমাদের মুসল্লিয়ান একরাম আছেন, আমাদের সাধারণ মুসলিম ভাই এবং বোনেরা আছেন, তারা অনেক সময় এই বিষয়টাতে বিভ্রান্ত হন যে আসলে কোনটা সঠিক। তাদের জ্ঞাতার্থে বলতে চাই, আল্লাহ পাক নামাজের একটা নির্দিষ্ট সময় দিয়েছেন, যেটাকে আমরা আরবিতে আওকাতুস সালাত বলে, নামাজের নির্দিষ্ট সময়। এবং আল্লাহ পাক এখানে আদেশও করেছেন তোমরা প্রত্যেকটা নামাজকে তার সময় অনুযায়ী আদায় করতে। এটা একটা ফরজ, গুরুত্বপূর্ণ ফরজ, নামাজকে তার সময় মতো আদায় করা। সেই ক্ষেত্রে আমরা হাদিস ঘাটলে দেখতে পাই, যখন নামাজকে আল্লাহ ফরজ করলেন, আল্লাহ পাক কিন্তু নামাজ শেখানোর জন্য জিবরিল আমিনকে পাঠিয়েছিলেন আল্লাহ রাসূলের কাছে। 2 দিন পাঠিয়েছেন। হ্যাঁ, এবং 2 বারে 2টা প্রান্তে প্রতিটা ওয়াক্তের ফজরের সালাত আমরা জানি যে যখনই আমরা রমজান মাসে এটা বুঝতে সহজ হয়, আমরা সেহরির সময় শেষ করি, সাথে সাথে কিন্তু ফজরের ওয়াক্ত শুরু হয়ে যায়।
তো দেখা যায় এটা কিন্তু শুরু আউয়াল ওয়াক্ত, এবং আউয়াল ওয়াক্তের নামাজটা আল্লাহ পাকের কাছে বেশি পছন্দনীয়। এবং নামাজটা শেষ, আমরা এখন ফজরের সলাত আমরা পড়ছি 5:45 যে আমরা ফজরের সলাত জামাত পড়ছি, কিন্তু ঠিক রমজানে আমরা পড়ছি কখন, দেখা যায় যে আমরা রমজানে পড়ছি 4:30টার দিকে, 15-20 মিনিট আগায় আসছে, আউয়াল ওয়াক্তে আমরা পড়ে ফেলছি। তো এখন ওয়াক্ত শেষ হয় 6টা বাজে বা এর কাছাকাছি সময় ওয়াক্তটা শেষ হচ্ছে। তাহলে নামাজের শুরু ওয়াক্ত হচ্ছে 4:30 থেকে নিয়ে 6টা পর্যন্ত। তাহলে এই দীর্ঘ সময়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আসছে, হাদিসে আল্লাহ রাসূল বলছেন আসফিরু বিল ফাজরি, ফজরকে তোমরা ইসফার করে পড়ো। আবার আউয়াল ওয়াক্তের ব্যাপারেও আল্লাহ রাসূল প্রশংসা করেছেন, সেটাকে প্রাধান্য দিয়েছেন, আউয়াল ওয়াক্তে পড়া উত্তম। আবার কেউ কেউ এই হাদিসটাকে অনুসরণ করে একটু পরে নামাজ আদায় করছে। আমরা দুইটাকেই সহি বলবো। এই ক্ষেত্রে আমরা অবশ্যই বলতে চাই যে যদি আউয়াল ওয়াক্তে পড়ে নেওয়া যায় তাহলে অবশ্যই এটা উত্তম। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই আউয়াল ওয়াক্তে সবাই ফজরে উঠতে পারে না, অধিক সংখ্যক মানুষকে আমরা জামাতে যেন অ্যাটেন্ড করাতে পারি, এই উদ্দেশ্যে একটা মধ্যপন্থা অবলম্বন করা হয় যে একটু কিছুটা সময় মাঝামাঝি সময় নামাজ পড়া হয়। ঠিক একইভাবে জোহরের ওয়াক্ত শুরু হয়ে যায় 12টায়, এই ওয়াক্তটা ব্যাপ্তি কিন্তু 3টা 3:30 পর্যন্ত থাকে। সুতরাং কেউ যদি 12টায় আজান দেয় এটাও যেমন সহি, 1টায় আজান দিলে সেটাও সহি, ওয়াক্তের মধ্যে আজান হচ্ছে। কিন্তু আউয়াল ওয়াক্তে যে দিচ্ছে আমরা তাকে বলতে পারি না যে তোমার আজান ঠিক হচ্ছে না। রাইট, চমৎকার বলেছেন। তার মানে হচ্ছে আমরা এই বিষয়টা নিয়ে বাদানুবাদে জড়ানোর কোনো সুযোগ আমাদের নেই, কারণ দুটাই ইসলামে জায়েজ রয়েছে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ তাআলা নামাজকে বা সলাৎকে নির্ধারিত সময়ের মধ্যে ফরজ করেছেন। নির্ধারিত সময়ের যে কোনো সময় যদি কেউ পড়ে নেয় তার নামাজ আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে সময়ের মধ্যে নামাজ আদায় করা। শেখ মুফতি ওয়ালিউল্লাহ পাটোয়ারী হাফিজাহুল্লাহ, শেখ আপনি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে আমরা যে সলাৎ আদায় করছি আমাদের সলাৎগুলোতে রুকু সিজদা কিভাবে করা উচিত, এবং আমাদের একটা নিয়তের ব্যাপার স্যাপার আছে। নিয়ত করার ক্ষেত্রে অনেকে একটা নিয়ত পড়তে গিয়ে সে তাকবীরে উলা ফৌত হয়ে যাচ্ছে তার কাছ থেকে। এখন আমাদের নামাজের নিয়তটা কি হবে? এরপর আরেকটা বিষয় হলো যে আমরা সলাতে কি দাঁড়িয়ে নামাজ পড়বো নাকি চেয়ারে বসে পড়বো, না কিভাবে পড়া, এই পদ্ধতিটা নিয়ে যদি একটু আপনি। আলহামদুলিল্লাহ, নামাজ তো আসলে আমরা জানি যে দাঁড়িয়ে নামাজ পড়া এটি হচ্ছে ফরজ। এখন বিষয়টি হচ্ছে যে আপনি প্রথম বলছেন যে রুকু এবং সালাতের যে বিষয়টি এবং নিয়তের বিষয়টি, নিয়ত হ্যাঁ অবশ্যই এটি আমাদের করতে হবে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত তো আমাদেরকে সহি করতে হবে। এবং আমি আসলে হৃদয়টা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আমি ফিরিয়ে দিয়েছি, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাকে দেখছেন এবং জানছেন। এখন এই যে নিয়তটা আমাদের বাংলাদেশে কিন্তু এটি আগে থেকে প্রচলন হয়ে আসছে। আমরা জানি যে আমাদের আমপাড়া কায়দার ভিতরে যে একটা আরবি নিয়ত এরকমভাবে দেওয়া আছে, ফজরের নিয়ত, এরপরে আপনার জোহরের নিয়ত। এই যে নিয়তকে মুখস্থ করতে যে অনেক মানুষ আছে তারা সালাত আদায় করে না, যেটা পারি না পড়বো না। আসলে কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট না, এটা গুরুত্ব না যে আপনার এরকমভাবে আরবিতে আপনার নিয়ত করতে হবে। আপনি বাংলা নিয়ত করেন না যে আমি এরকমভাবে আল্লাহ তাআলা আমি এই ইমামের পিছনে এই নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। তো বিষয়টি হচ্ছে যে প্রথম তো তাকে নিয়ত করতে হবে যে তাকবীরে তাহরিমা বলে যে আল্লাহু আকবার আমি নিয়ত করলাম, নামাজ আদায় করলাম। এই যে তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধার বিষয়টিও দেখেন আমাদের বাংলাদেশে অনেক জায়গায় অনেক সমস্যা, অনেক প্রবলেম। অথচ আপনি দেখেন হাত যদি আপনি এখানে বাঁধেন তাও নামাজ হয়ে যাবে, একটু উপরে যদি বাঁধেন তাও নামাজ হয়ে যাবে, আপনি যদি ছেড়ে দেন তাও নামাজ হয়ে যাবে। তো হাত বাঁধার বিষয়টিকে আমরা একেবারে মোস্ট ইম্পর্টেন্ট এটি মনে করেছি। আপনি সৌদিতে দেখেন সেখানে খানায় কাবায়, এরপরে মসজিদে নববীতে আমরা দেখতে পাচ্ছি এরকম হচ্ছে। তো এখন বিষয়টা হচ্ছে এরপরে আপনি বলছেন যে রুকু এবং সালাত আমরা রুকু এবং সাজদা আমরা কিভাবে করব। তো নামাজের পরক্ষণে আমরা যেটিভাবে রুকু যেটি আমরা করবো যে আল্লাহর সন্তুষ্টির জন্যে যে রুকুটা করতে হবে এরকমভাবে, আসলে এটা এখন তো দাঁড়িয়ে তেমনিভাবে দেখাতে পারবো না। তো ব্যাপারটি হচ্ছে রুকুর মাঝখানে স্থির থাকতে হবে এবং আপনার পিঠটা এরকমভাবে বরাবর সমান থাকতে হবে, এবং পায়ের যে নজরটি আছে সেটি কিন্তু যখন আমি এরকমভাবে রুকু দিচ্ছি তখন আমার দুই পায়ের যে মাঝখানে যে জায়গাটি আছে সেই জায়গায় আমার থাকবে। আর যখন আমি এরকমভাবে সাজদা দিব তো সাজদা দেওয়ার সময় আমার যে আগে যে আমি সাজদা দিব আগে নাক, এরপরে কপাল, এরপর যখন আমি উঠবো তখন কিন্তু উঠার সময় কিন্তু আবার এমনিভাবে দেখা গিয়েছে যে কপাল আগে উঠবে নাক পরে উঠবে, এভাবে আমরা সাজদা দিব। এবং সাজদা দেওয়ার সময় আমরা সেখানে
মোটামুটি যে তাসবিহ যেটা আমরা আদায় করি যে সুবহানা রাব্বিকাল আলা, এরপর রাব্বিয়াল আলার পরে আমরা কিন্তু দোয়া পড়তে পারি। নামাজের ভিতরে দোয়া আছে, 2 সাজদার মাঝখানে দোয়া আছে, এগুলো আমরা শিখে নেব। আল্লাহ মাগফিরনি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদুনি ওয়াআফিনি, এই দোয়াগুলি আমরা পড়বো ইনশাআল্লাহ। নামাজ বিশেষ করে অনেকে দাঁড়িয়ে পড়ে না, যেমন প্রায় মসজিদেই দেখা যায় এখন মসজিদগুলো, যে অনেকগুলো মসজিদ দেখা যাচ্ছে 2 পাশে চেয়ার, মনে হয় একটা রেস্টুরেন্ট হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক। দূর দূরান্ত থেকে সে হেঁটে আসলো, মসজিদে এসে সে বসে বসে নামাজ আদায় করতেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। দাঁড়ানো কিন্তু ফরজ, কিয়াম করা কিন্তু ফরজ। সে যদি দাঁড়ানোর যোগ্য হয় তার কিন্তু বসে নামাজ আদায় হবে না। এটা কিন্তু আমরা আসলে এই অনুষ্ঠান থেকেও দর্শক যারা আছে, যারা দেখছে, আশা করি উপকৃত হবে যে দাঁড়াতে পারলো। এমনকি সে যদি দাঁড়াতে না পারে, অন্ততপক্ষে সে বসে নামাজ পড়বে, পা সামনে দিয়ে হোক, যেভাবে হোক। সে যদি অসুস্থ থাকে, হ্যাঁ এমনটি যদি হয় এখন সে বসতে পারছে না, এখন সে কী করবে? হ্যাঁ, কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে ওজোর তো কোনো এমনিভাবে মাসালা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মুসলিম মিল্লাতকে, যারা এরকমভাবে আমরা আসলে মুসলিম, তাদেরকে ব্যাপারটি সহজ করে দিয়েছেন, যেখানে কোনো বাড়াবাড়ি নেই। যদি সে অসুস্থতার কারণে যদি সে না বসতে পারে, তাও বা সে ডক্টর তাকে বলল, সে ইস্তাফতি কলবাক, তার অন্তরকে জিজ্ঞেস করবে আসলে কি আমি বাস্তব অসুস্থ কিনা। সে সব জায়গায় সমাজে ঘোরাফেরা করছে, মসজিদে আসলে সে এরকমভাবে বসছে। তো এরকমভাবে যদি সে বসে, সে কিন্তু এরকমভাবে ফরজ সে রহিত করছে, ফরজ সে আদায় করছে না, সে দাঁড়িয়ে নামাজ আদায় করছে না, সুতরাং তার নামাজ হবে না। আর যদি সে অসুস্থ হয় তাহলে হয়তো পদ্ধতি। আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণ মাসালাগুলো ভালোভাবে জেনে সঠিক নিয়মে সলাত আদায় করার তৌফিক দান করুন। সলাত হচ্ছে সমাজকে মডিফাই করার, সমাজকে ভেরিফাই করার এবং সমাজটাকে সুন্দর করার উত্তম ইবাদত হচ্ছে সলাত। আল্লাহ তাআলা আমাদের সমাজটাকে সুন্দর করুন, যেন আমাদের সলাতটা সুন্দর হয়ে যায়। প্রিয় শেখ, আমরা আপনাদের কাছে খুব চমৎকার আলোচনা শুনছিলাম জীবন ঘনিষ্ঠ সলাত আদায়ের পদ্ধতি নিয়ে, কিন্তু সময় বলছে আজ আর নয়, তো আমরা আজকে চলে যেতে হবে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম গুরুত্বপূর্ণ আলোচনা সলাত আদায়ের পদ্ধতি দুজন ইসলামী স্কলারের কাছ থেকে। আমরা সময় বলেছে আজকে বিদায় নিতে হবে। আগামী দিন এই সময়ে ভিন্ন কোনো বিষয় নিয়ে, ভিন্ন কোনো মেহমানদেরকে নিয়ে আবার উপস্থিত হব। ততক্ষণ সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো ওঠো ওঠো।